নমস্কার, আমি বিশ্বজিৎ বাস আপনার কাছে নতুন ভিডিও নিয়ে। শীত শুরু হতে চলল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আস্তে আস্তে শীতের আমেজ শুরু করেছে। দুর্গাপুজোর পর থেকেই আস্তে আস্তে শীতের আমেজ শুরু হয়। আর যখনই শীতের আমেজ শুরু হয় আমাদের মনে আনন্দ উৎফুল্ল তৈরি হয়। কারণ শীত মানে খাওয়া দাওয়ার সময়, শীত মানে পিকনিকের সময়, শীত মানে বড় বড় অনুষ্ঠানের সময়, প্রোগ্রামের সময়। দেখবেন যত বড় বড় অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, কোনো পার্টিগত অনুষ্ঠান হোক, কোনো মিলন মেলা হোক, কোনো পৌষ মেলা হোক, যে কোনো মেলা অনুষ্ঠান সবসময় শীতের সময় হয়। ভালো ভালো খাওয়া দাওয়া হোক, পিঠে পায়েস হোক, প্রত্যেকটা জিনিস মানে শীত মানে একটা কি বলবো, শীত মানে একটা বাঙালির কাছে বিশাল একটা ব্যাপার। শীত আসছে মানে খাওয়া দাওয়া চরম, অনুষ্ঠান চরম, আনন্দ ফুর্তি চরম, পুজো বিশাল একটা ব্যাপার। কিন্তু এই শীতটা সবার জন্য এত আনন্দপূর্ণ হয় না। কিছু মানুষ এই পৃথিবীতে আছেন যারা শীত আসলে তাদের মাথায় চিন্তা হয়ে যায় যে সামনে শীত আসছে, আমার গায়ে তো একটা চাদর নেই, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার তো ভালো একটা কাপড় নেই, কি করব। তাই শীতটা সবার জন্য নয়। আমি চাই এই শীতটা সবার জন্য হোক। অন্তত তারা আনন্দ ফুর্তি না করুক, শীতের যে কষ্টটা সেটা যেন সে না পায়। শীতের যে কষ্ট, শীত হয়তো সে ভালো খেতে পাচ্ছে না, আনন্দ ফুর্তি করতে পারছে না, পিঠে পায়েস খেতে পারছে না, কিন্তু শীতের যে একটা কষ্ট সেটা যেন সে অনুভব না করতে পারে। তার জন্য এই ভিডিও আপনাদের কাছে। আমি চাইছি যে এই সময় যখন শীত আসছে আমরা সবাইকে নিয়ে এই শীতটাকে উপভোগ করব। কেমন? আপনি ভাবুন, যারা যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, যদি একটা মানুষও আমার এই কথার সঙ্গে সামঞ্জস্য হয়ে একটা মানুষকে সাহায্য করে, তাহলে আমার ভিডিও বানানো সার্থক। বেশ, আমি একটা মানুষকে চাই। যাই হোক, আপনি ভাবুন যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কটা শীতের পোশাক আছে। আপনি গুনুন মনে মনে, দেখুন আপনার 5টা 6টা 10টাও বেরিয়ে যেতে পারে। এবং কি এবছর আপনি কিনবেন তার প্ল্যানিং আছে। আপনার কাছে কিন্তু অনেকগুলো শীতের পোশাক অলরেডি আছে। আপনি গত বছর কিনেছেন, তার আগের বছর কিনেছেন, আপনার আলমারিতে জায়গা নেই, আবারও ভাবছেন এবছর শীতের পোশাক কিনবেন। কিন্তু আমি এইটা বলছি আপনাদের কাছে যে দেখবেন আপনার চারিপাশে একটু নজর দিয়ে দেখবেন যে এমন অনেক মানুষ আছে, অনেক বাচ্চা আছে, শিশু আছে, তারা শীতে কাঁপছে। স্টেশনে একটা কর্নারে শীতে মুড়ি হয়ে এরকমভাবে বসে আছে, তার গায়ে একটা চাদর নেই। আমি চাইছি তাদেরকে আপনি একটা চাদর দিন। 300 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, যতটুকু আপনার সামর্থ্য, আপনি যদি একটা মানুষের গায়ে শীতের পোশাক তুলে দিতে পারেন এই শীতে, সেটা যে আনন্দের, সেইটা করে আপনি যে তৃপ্তি পাবেন, আমি মনে করি 5,000 টাকা যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খরচ করে আসেন বন্ধু বান্ধব নিয়ে, সে আনন্দ আপনি পাবেন না, গ্যারান্টি। যারা এই কাজগুলো করে তারা জানে। আপনি একটা যার শীতের পোশাক প্রয়োজন তাকে একটা শীতের পোশাক দিন, দেখবেন আপনার ভিতর থেকে যে আনন্দ আসবে না, প্রত্যেক বছর এটা বলতে হবে না কাউকে, আপনি নিজেই করবেন। তাই আমি চাই যে আমাদের চারিপাশে যারা আমাদের সামর্থ্য আছে, 500 টাকা দিয়ে একটা শীতের পোশাক কেনা বা 2টো শীতের চাদর কেনা, তারা একটা মানুষকে হলেও যদি আমরা অপর মানুষকে শীতের পোশাক দিতে পারি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। আমরা যদি পারি তাহলে আমরা কেন করব না? আপনি ভাবুন তো, এই শীতটাকে যদি আমরা এমনভাবে করি যে সবাই শীতে কষ্ট পাচ্ছে না, মানে আমার দেখা দেখি কেউ কষ্ট পাচ্ছে না। আমি হয়তো বৃহত্তর আকারে সাহায্য করতে পারবো না, অনেক বেশি আমি সাহায্য করতে পারবো না, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি সাহায্যটা করতে পারবো না যাদের সাহায্যের প্রয়োজন, কিন্তু আমি একটা মানুষকে যদি করতে পারি, তাহলে একটা মানুষ তো কমলো, একটা মানুষ তো কষ্টের হাত থেকে, শীতের এই কষ্টের হাত থেকে কমলো। আপনি দেখবেন আপনার চারিপাশে, আপনি যদি স্টেশনে যান, কোনো বাস স্ট্যান্ডে যান, কোনো ঝুপড়ি এলাকায় যান, দেখবেন সেখানে বাচ্চাগুলো, একদম ছোট ছোট বাচ্চা, 2 বছর 3 বছরে, তার শীতে কোঁকড়াচ্ছে, একটা চাদর আছে, তা আবার ছেঁড়া পাতলা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আপনি একটু চেষ্টা করলেই তাদের মুখে হাসি ফোটাতে পারেন, একটু চেষ্টা করলে। আপনার যদি ইচ্ছে থাকে তাহলে
তাদের মুখে হাসি ফোটাতে পারেন। এবং আমি জানি সেটা আপনি অবশ্যই করবেন। এই ভিডিও দেখার পর আপনি একবার করেই দেখুন, তাহলে দেখবেন আমার যে থাম্বনেলে লেখা যে এই শীত হোক সবার জন্য, তাহলে এই শীতটা আমরা সবাই ভালোভাবে উপভোগ করতে পারবো। তাহলে চেষ্টা করব আমরা সবাই একটা করে হলো যাদের সামর্থ্য আছে তাদের অসহায় মানুষকে সাহায্য করার। দেখবেন আপনি কোথাও যেতে হবে না, আপনি যেই এলাকায় থাকেন, যেই পরিবেশে থাকেন, যেই জায়গায় থাকেন তার চারিপাশে একটু চোখ কান খোলা রাখবেন। আপনি একটু দেখবেন, আপনি চলার পথে একটু খেয়াল করবেন যে কোন মানুষটা কে শীতের জন্য কষ্ট পাচ্ছে, আপনি তাকে একটা শীতের পোশাক তুলে দিন তার হাতে। আমি বলছি আপনি সত্যি সামনের বছর এই কাজটা করার জন্য আপনাকে কাউকে বলতে হবে না। আপনি যদি এই বছর একটা মানুষকে দেন, সামনের বছর আপনি 2টো মানুষকে দেবেন, 4টে মানুষকে দেবেন, আপনি আরও 5টা মানুষকে বলবেন। এবং আমি আপনাদের অনুরোধ করছি, আমি যেমন আপনাদের ভিডিওর মাধ্যমে বলছি, আপনিও আপনার বন্ধু বান্ধবকে বলুন যে তুই যদি পারিস তুই একটা মানুষকে দে না। কত টাকা তো কত এদিকে ওদিকে খরচ হয়ে যাচ্ছে। আজ একটা রেস্টুরেন্টে খেতে গেলে 2000 টাকা লাগছে, 2টো লোক রেস্টুরেন্টে গেলে 2000 টাকা। নর্মাল ব্যাপার বলছি, নর্মাল রেস্টুরেন্টে বলছি, একদম পাতি রেস্টুরেন্টে। তাহলে 2000 টাকা আপনি জানেন 2000 টাকা 4টে লোকের শীতের পোশাক হয়ে যাবে। 4টে লোকে পুরো শীতটা পুরো এই শীতটা নয়, আপনি একটা শীতের পোশাক যদি একটা অসহায় মানুষকে দেন, সেই শীতের পোশাকটা সে 3 বছর 4 বছর ব্যবহার করবে। আমাদের মতন নয় তারা। আমরা দেখবেন আমাদের 4-5টা বললাম, আমাদের আলমারিতে 4-5টা 7টা শীতের পোশাক আছে, তারপর আমরা প্ল্যান করছি যে শীতের পোশাক কিনবো, এইটা এবার পরেছি আর পরবো না। সকালে একটা শীতের পোশাক পরলাম, বিকেলে আর একটা পরবো। দুবেলাতে 2টো শীতের পোশাক পরতে হবে। একটা অনুষ্ঠান আসছে শীতের পোশাক আলাদা কিনতে হবে, বিয়ে বাড়ি আসছে শীতের পোশাক আলাদা কিনতে হবে। কিন্তু যাদের শীতের পোশাক নেই, যাদের শীতের পোশাক প্রয়োজন, তাদের যদি আপনি একটা শীতের পোশাক দিতে পারেন, সেই শীতের পোশাকটা 5 বছর ব্যবহার করবে। যতদিন না সেটা ছিঁড়ে নষ্ট হয়ে যাবে ততদিন ব্যবহার করবে। তাহলে ভাবুন তো, আমরা ছোট্ট কিছু অর্থর বিনিময়ে একটা মানুষকে কতটা সাহায্য করতে পারি। আর আশা করি অবশ্যই আমরা সেটা করব, আপনারা সেটা করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে জুড়তে পারেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।